হাই গাইস, নমস্কার বন্ধুরা। ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আপনাদের সবাইকে সুপ্রভাত জানাই। এখন বাজে 6:15, আর একটা নতুন দিনের শুরু হলো। আর আজকে আমি বাইরে আছি। বাইরে মানে আমি সকালে একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। আমি বেরোই, মাঝে মাঝেই বেরোই, কখনো কখনো হয়তো একটু গ্যাপ হয়ে যায় এটা সেটা কারণের জন্য। তো কখনো হয়তো মেয়ের স্কুলের জন্য একটু দেরি হয়ে গেল। তো আজকে আবার একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি। তা আজকে মেয়ে ঘরেই আছে। আজকে অ্যাকচুয়ালি স্কুলে যায়নি মেয়ে, তো সে কারণে আজকে ঘরেই আছে। তা আমি আজকে একটু মর্নিং ওয়াকে বেরোলাম। তো খানিকক্ষণ মর্নিং ওয়াক করে তারপর একটু ফ্রি হ্যান্ড করব। ফ্রি হ্যান্ড করে তারপরে একটু ঘরে ঢুকবো। মানে বডিটাও তো ফিট রাখা জরুরি, বুঝতেই পারছেন। তো এই মুহূর্তে আমি এখন রাস্তায় আছি। 8 ঘন্টা 45 মিনিট বাদে বাড়ি ফিরবো। তা আপনারা কারা কারা মর্নিং ওয়াক করেন একটু কমেন্টসে জানাবেন প্লিজ। আপাতত এইটাই করছি। তো এই মুহূর্তে এখন তারপরে বাড়ি গিয়ে তো নর্মাল রুটিন আবার স্টার্ট হবে। দেখুন চারপাশের পরিবেশটা। তো বন্ধুরা, এইমাত্র এলাম আমি মাঠে। এতক্ষণ ধরে আমি হাঁটছিলাম, তো হাঁটাহাঁটি কমপ্লিট হলো, যেটা মর্নিং ওয়াক বলে সেটা কমপ্লিট হলো, হয়ে আমি মাঠে এলাম। তো এবারে এটা আমাদের লোকাল মাঠ, আমাদের এরিয়ারই মাঠ। তো এবারে এখানে কিছু খানিকক্ষণের জন্য একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার পরে তারপর আমি বাড়ির দিকে রওনা হব। তো আমার পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা আমার সবাই ফেলো মর্নিং ওয়াকার, এবং আমার ফেলো যারা প্রত্যেক দিন আমার সঙ্গে এক্সারসাইজ করে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে তারা। তো চলুন আপনাদেরকে মাঠটা একটু দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে আমাদের এখানকার মাঠ। দেখুন কত সুন্দর, একদম সবুজ সবুজ চারিদিকে। এই পাশ দিয়ে দেখুন হাইওয়ে গেছে, হাইওয়ে দিয়ে সমস্ত গাড়ি যাচ্ছে। দেখুন এই মাঠে আমি ডেলি আসি। একদম দেখুন সুন্দর সবুজ চারিদিকে, চারিদিকে সবুজ একদম, বিশাল বড় মাঠ। এখানে সবাই প্রতিদিন জগিং করে, এক্সারসাইজ করে। এখানে আমাদের ক্যারাটে ক্লাস হয় প্রত্যেক শনিবার রবিবার করে। এইটা হচ্ছে রাস্তা, মেন রোড। তাই এবার আমি এক্সারসাইজটা শুরু করি। তো একটু আগেই আমি মাঠ থেকে ফিরলাম। তো এই মর্নিং ওয়াক, জগিং, তারপরে ফ্রি হ্যান্ড এইসব শেষ করে এই জাস্ট একটু আগেই মাঠ থেকে ফিরলাম। ফিরে তারপর জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তো চা নিয়ে বসেছি এই যে। তো আপনারাও নিশ্চয়ই এখন অনেকেই এই চায়ের কাপ নিয়ে নিজের বাড়িতে বসে আছেন। তো এই জাস্ট ফিরে বেশিক্ষণ না, এই 15-20 মিনিট হলো ফিরলাম সব কিছু কমপ্লিট করে। এবার চাটা খাচ্ছি। চাটা খাওয়ার পরে আবার একটু বেরোতে হবে, একটু বাজারে যেতে হবে, টুকটাক কিছু বাজার করার আছে। আর ভীষণ গরম পড়েছে, যেরকম গরম সেরকম ঘাম হচ্ছে। গরমের থেকেও বড় কথা হচ্ছে প্রচণ্ড হিউমিডিটির জন্য ভীষণ ঘাম হচ্ছে। তো যাই হোক, একটু ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে এবার খানিকক্ষণ বসে তারপর আবার একটু যাব বাজারে। কিছু বাজার করার আছে, আর একটু চিকেনও নেব। তা এই সমস্ত কিছু নিয়ে আবার একটু বাদে আবার বাড়ি ফিরব। আর তারপর সকালে আবার আমার আর একটু কিছু কাজ, মানে নিজের কিছু পার্সোনাল কাজ আছে, সেগুলো সারব। সেরে তারপর আবার দুপুরের দিকে অগ্রসর হব। তো আমার মেয়ে আজকে স্কুলে যায়নি, আজকে ঘরেই আছে। তো মেয়েকে নিয়েও একটু বসতে হবে। মেয়েকে আজকে যখন ঘরে আছে তখন টাইমটা একটু ইউটিলাইজও করতে হবে। ওর একটু পড়াগুলোকে দেখে নেব, যা যা প্রবলেমস আছে সেগুলোকে সলভ করব। আজকে সকালে আমার কোনো টিউশন নেই, কারণ আজকে আবার স্কুল আছে সবার।
আবার বিকাল থেকে যেরকম প্রতিদিন আমার টিউশন থাকে সেরকম থাকবে আর কি। তো এই চাটা খাই, চাটা শেষ করি, চাটা শেষ করে এবার বাজারের দিকে যাব। আবার ফিরে এসে তারপরে ব্রেকফাস্ট করে তারপর মেয়েকে নিয়ে একটু পড়াতে বসবো। আরেকবার হয়তো আমাকে বাইরে বেরোতে হবে, আমার কিছু ব্যক্তিগত কাজ আছে সেগুলোকে ছাড়তে। তো দেখি, দেখা যাক কী হয় সেই বুঝে। তো যেরম আমার দিন চলবে সেরম আপনাদেরকে আপডেট দেবো। তো এখন চাটা শেষ করি। তো বন্ধুরা, এই একটু আগে আমি থেকে ফিরলাম, মার্কেট থেকে ফিরে এলাম। তো শুধু মানে বাজারেরই কাজ ছিল তা নয়, আমার আরও অন্যান্য নিজের কিছু পার্সোনাল কাজ ছিল, এই ব্যাংকের কাজ, পোস্ট অফিসের কাজ, এইসব ছিল। তো এইগুলোকে করে সব কিছু করে একটু ফিরলাম। তো এবার যার ফলে কী হলো, আমার ফিরতে দেরি হয়ে গেল। মানে যেই টাইমটা আমি চিন্তা করেছিলাম যে ফিরবো ঘরে, তো সেই টাইমটাতে আমি ফিরতে পারলাম না। তো আমার দেরি হয়ে গেল। আর থেকে বাজার থেকে ওই সমস্ত জায়গাতে গেলাম, ব্যাংকে গেলাম, পোস্ট অফিসে গেলাম, এই সমস্ত কাজকর্ম সেরে আমি এই জাস্ট খানিকক্ষণ আগে ফিরলাম। আর বাইরে প্রচণ্ড গরম, যেরকম গরম সেরকম ভ্যাপসা, মানে প্রচণ্ড হিউমিডিটি, আর সেরকম ঘামও হচ্ছে, অসম্ভব ঘাম হচ্ছে। যার জন্য মানে ওয়েদার, সত্যি কথা বলতে কি, মেঘ আছে কিন্তু মানে বৃষ্টি নেই। আর মাঝে মাঝে মেঘটা মানে কেটে গিয়ে যখন মানে রোদ উঠছে, তো সেই রোদটা সহ্যের বাইরে চলে যাচ্ছে, এত অসহ্য রোদ। তো যাই হোক, বাইরে সমস্ত কাজকর্ম সেরে ঘেমে নিয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলাম। তো বাড়ি ফিরে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে খানিকক্ষণ বাদে জলখাবারটা খেলাম। মানে লেট ব্রেকফাস্ট বলতে পারেন, টাইম তো ওভার অলরেডি হয়েই গেছিলো। তো লেট ব্রেকফাস্ট খেলাম। তো প্রায় আমার মানে ব্রেকফাস্ট করতে করতেই প্রায় 12টা বেজে গেল। লেট ব্রেকফাস্টই হলো। তো যাই হোক, তারপরে যেটা মানে ভেবেছিলাম যে মেয়েকে নিয়ে একটু বসবো, সেটা আর এই সকালে হলো না, মানে এত ক্লান্ত হয়ে গেছি। তো এবার এইমাত্র এই স্নান টান করে উঠলাম, স্নান টান করে উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এবার আমি একটু ঠাকুর পুজো দেবো, তারপরে লাঞ্চ করব। লাঞ্চের পরে তারপর আমি আজকে দুপুরবেলাতে মেয়েকে নিয়ে বসবো। এখন যেহেতু স্নান করে জাস্ট ফ্রেশ হলাম, এবার আমি একটু ঠাকুর পুজো দিয়ে নিই, তারপরে আপনাদের সামনে আবার আসছি। তো বন্ধুরা, আমি এই এলাম একটু আগে। আমি আপনাদেরকে বলছিলাম যে ঠাকুর পুজো করার পরে আপনাদেরকে ভিডিওটা দেবো, কিন্তু আমি এখন ঠাকুর পুজো করছি। আর ক্যামেরাম্যান বলবো না, ক্যামেরা বোম্যান আমার স্ত্রী হয়েছে, সে ক্যামেরার পিছনে আছে। তো আমি এবার ঠাকুর পুজো করব। দেখুন কি সুন্দর ছোট্ট বুদ্ধদেবের মূর্তি। এখানেও একটা বুদ্ধদেবের মূর্তি আছে, মানে মুখ আছে আর কি। তো এবার আমি ধূপটা জ্বালাই, তারপরে ধূপ দিতে দিতে আপনাদেরকে দেখাবো। ভীষণ গরম, দেখুন কীরকম ঘামছি, আর সেরকম ব্যবসা গরম। এখানে হনুমানজির মূর্তি আছে, এই ছবি আছে।
আমার ঠাকুর পুজো শেষ হলো। এইবার আমি কালকের যে বাসি ফুলগুলো সেগুলো এক জায়গায় কালেকশন করে নিচে আমি গাছের গোড়ায় ফেলে দেবো। এই যে একটা ফুল পড়ে গেছে, ঠাকুরের ফুল। তো ঠাকুর পুজো শেষ হলো, ফ্যানটা চালিয়ে দিই। তো বন্ধুরা, মোটামুটি লাঞ্চ ছাড়তে ছাড়তে আমার প্রায় 3টে বেজে গিয়েছিল। কারণ আপনারা তো দেখলেন যে আমি পুজো করলাম। তো পুজো করার পরে এই আরও 2-4টে টুকটাক কাজকর্ম ছিল, সেগুলো ছাড়তে ছাড়তে তারপরে 2:30টার সময় খেতে বসলাম। 2:30টার সময় খেতে বসে আমার একটা ইউটিউবে একটা ফুড চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে ইনসাইড ফুডি। তো আপনারা একটু দেখবেন, সার্চ করে পাবেন। যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো সেই ইনসাইড ফুডি চ্যানেলের জন্য একটি ফুড ভিডিও শ্যুটিং করলাম। তো এইসব করতে করতে খেয়ে উঠতে উঠতে প্রায় 3:10 বেজে গেল। কারণ আমাকে তো যেমন এই চ্যানেলটা আছে, আমার ওই চ্যানেলটাও আছে, তো ফুড ভিডিওগুলো শ্যুট করতে হয়। তো যার জন্য একটু দেরি তো হলোই। তো এইসব করতে করতে আমার মোটামুটি খেয়ে উঠতে উঠতে 3:10 বেজে গেল। তারপরে একটু মেয়েকে নিয়ে বসলাম, বসে এবার আবার আমাকে এখন বেরিয়ে যেতে হচ্ছে। বেশিক্ষণ বসতেও পারিনি মেয়েকে নিয়ে, ওই আধ ঘন্টা মতো বসলাম। এখন বাজে বিকাল 4:10। আমাকে এখন বেরিয়ে যেতে হচ্ছে, কারণ আমার 4টে থেকে একটা ক্লাস আছে। তো আমি ম্যাক্সিমাম ক্লাস ঘরেই করি। 2-4টে ক্লাস আছে যেগুলো তারা ঘরে আসতে পারে না বলে আমাকে তাদের ঘরে যেতে হয়, গিয়ে আমাকে ক্লাসটা করাতে হয়। এবং তাদের আমি অনেক দিন ধরেই পড়াই, বেশি নয়, ম্যাক্সিমাম আমি ঘরেই করি, সব আমার ঘরেই আসে। তো আমি বাড়ি ফিরবো মোটামুটি 6টার পরে। মোটামুটি ওই সময় থেকেই আমার বাদবাকি স্টুডেন্টসগুলো আসতে শুরু করবে। তো আমি আসার আগে যদি আসে তো আমি আর আমার স্ত্রী তো দুজন মিলে পড়াই। তো ও বাচ্চাগুলোকে অ্যাটেন্ড করতে শুরু করবে, মানে ক্লাসটা স্টার্ট করতে শুরু করবে। তারপর তো করতে এসে আমি তাহলে ধরে ফেলবো। তো আমি এখন আমার স্টুডেন্টের বাড়িতেই যাচ্ছি। তো 4:10 বাজে। তো ক্লাস টাস করিয়ে আসি, এসে আবার আপনাদের সাথে দেখা হবে। তো এই দরজায় তালা মারলাম, উপর গেটে তালা মারলাম। এবার আমি বাড়ির নিচতলায় যাব, ওখানে আমার গ্যারেজ থেকে বাইক বার করবো, তারপরে যাব। এই আমি এখন দেখুন সিঁড়ি দিয়ে নামছি। দেখুন আমার বাড়ির সারাউন্ডিংসটা। তাই সিঁড়ি দিয়ে নামছি এখন। নেমে এটা আমার বাড়ির দরজা। এবার আমি বাড়িতে ঢুকবো, মানে নিচতলায় ঢুকবো আর কি, নিয়ে গ্যারেজ থেকে গাড়িটা বার করবো। এখন বাজে ঠিক সন্ধ্যে 6:30। আমি জাস্ট এইমাত্র যে আমি ওই বিকাল 4টের সময় যে টিউশন পড়াতে গেছিলাম, আমি এইমাত্র সেই টিউশন থেকে ফিরলাম। তো ফেরার কথা তো আমার ছিল সন্ধ্যে 6টা। এসে আপনাদেরকে বলেইছিলাম যে আমি অন্য স্টুডেন্ট নিয়ে বসবো। তো সারাদিন অসহ্য গরম আর ঘামের পরে এই 5:30 থেকে 5:30 ঠিক না, 5:45 থেকে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হলো। মানে এত জোরে বৃষ্টি শুরু হলো যে মানে আমি স্টুডেন্টের বাড়ি থেকে বেরোতেই পারলাম না। আর আজকে আর রেনকোটটা নিয়ে যাইনি, কারণ আমি যখন আজকে বিকালবেলাতে বেরোচ্ছিলাম 4টের সময়, তখন মানে ওয়েদার মানে ভালোই ছিল, মানে বেশ ভালো রোদ ছিল। তো যার জন্য আমি আজকে আর রেনকোটটা নিয়ে যাইনি। এবার তার ফলে কি হয়েছে, আমি আমার স্টুডেন্টের বাড়িতে গিয়ে বৃষ্টি চোটে আটকে গেছি। মানে এত জোর বৃষ্টি পড়লো যে আমি আর কোনোভাবে ওর মানে ইয়ে থেকে বেরোতেই পারলাম না, বাড়ি থেকে। তো ওর বাড়িতেই বসে রইলাম, ওকে আরেকটু বেশিক্ষণ ধরে পড়ালাম। তো এইমাত্র ওকে পড়িয়ে সব কিছু কমপ্লিট করে 6:35 বাজে আমি আমার বাড়িতে ঢুকলাম। তো এসে দেখি আমার 5টা স্টুডেন্ট, ছোটো ছোটো বাচ্চা স্টুডেন্ট 5টা অলরেডি এসে গেছে। আমার ওয়াইফ পড়াতে শুরু করে দিয়েছে। তো এবার আমি গিয়ে ওখানে বসবো, আমি গিয়ে এবারে কন্টিনিউ করবো। তো আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি আর আমার ওয়াইফ দুজন মিলেই পড়াই। তো এবার আমি গিয়ে এবারে কন্টিনিউ করবো। তো আমার একটু দেরি হয়ে গেল, তো কিছু করার নেই, কী আর করবো, এই বৃষ্টিতে তো আর তো বেরোতে পারবো না। তো যাই হোক, পড়ানোটা কমপ্লিট করি, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা, এখন বাজে রাত 10:17। এই রাত
রাত্রি 10টার সময় আমার টিউশন শেষ হলো, সমস্ত স্টুডেন্টরা সব বাড়ি গেল। অ্যাকচুয়ালি আমার আরেকটু খানিকক্ষণ আগেই হয়তো হয়ে যেত, কিন্তু কী হলো, ওই যে বিকালে ওই যে বৃষ্টিটা হলো, বৃষ্টিটার জন্য অনেকের আসতে দেরি হয়ে গেল। এবার যেহেতু দেরি হয়েছে সেই জন্য তাদেরকে ছাড়তেও সেরকমই দেরি হলো। তো আমি একটু ওদেরকে ছাড়ার পরে একটু ফ্রেশ হলাম, কারণ যা গরম, অসহ্য গরম। মানে বৃষ্টিটা হলো ঠিকই, কিন্তু লাভের লাভ কিছু হলো না। যেরকম গরম সেরকম ঘাম হচ্ছে, হিউমিডিটি প্রচণ্ড। তো আমি একটু ফ্রেশ হলাম নিজে, খানিকক্ষণ ফ্রেশ হয়ে তারপর আমি আজকের লাস্ট ব্লগটাকে শ্যুট করতে শুরু করলাম। আমি এখন আমার বাড়ির দোতলায় আছি। তো এরপরে ডিনার করব, ডিনার করে এরপর আবার শুতে যাব। তো কালকে আমার মেয়ে স্কুলে যাবে, তো যার ফলে সকাল সকাল আরেকটু তাড়াতাড়ি উঠতে হবে। ওকে আমি আর আমার ওয়াইফ মিলেই রেডি করি। ওই ছোটো থেকে ওইভাবেই করে এসেছি, সেই নার্সারি থেকে এখন ক্লাস 7 হয়ে গেল দেখতে দেখতে। তো যাই হোক, তো মোটামুটি আজকে সারাদিনের আমি কি করলাম কিছুটা আপনাদের বললাম, কিছুটা আপনাদের দেখালাম। অ্যাকচুয়ালি দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমি তো ব্লগিং কোনোদিন করিনি, সত্যি কথা বলতে কি এটা আমার ফার্স্ট ব্লগিং। আর এমনও নয় যে আমি অন্য কারোর চ্যানেল দেখে শিক্ষা নিয়ে আমি এটা করছি। আমি করছি এটা আমার যেরকম ভালো লাগে, স্পন্টেনিয়াস আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদের মনে হয়তো হতে পারে যে আমার অনেক কিছু ভুল ত্রুটি আছে, বা হয়তো আমার আছেও। আমি হয়তো নিজেকে ঠিক করে প্রেজেন্ট করতে পারছি না, বা নিজেকে ঠিক করে আমি শো করতে পারছি না। তো যার ফলে হয়তো আপনারা যারা নামকরা ব্লগার্সদের ব্লগ দেখেছেন, দেখে অভ্যস্ত, তো সেখানে আমার ব্লগটা আপনাদের হয়তো অনেকটাই ফিকে মনে হতে পারে। কিন্তু একটু আমার সাথে থাকুন, আমাকে কাইন্ডলি সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। দেখবেন আমি সময়ের সাথে সাথে আস্তে আস্তে নিজেকে অন্তত চেষ্টা করব অনেকটা ইমপ্রুভ করার, যাতে আমি নিজে অনেকটা ইমপ্রুভ করতে পারি সময়ের সাথে সাথে। তার জন্য আপনাদের সাপোর্ট আমার সবসময় দরকার। বিকজ দেখুন, আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, অসম্ভব আমার পক্ষে কোনো কিছু করা। তো সেই কারণেই বলছি যে আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি আস্তে আস্তে আপনাদেরকে আরও ভালো কোয়ালিটির ভিডিও দেওয়া স্টার্ট করব। তো যদি তার জন্য আমাকে অন্য কারোর ব্লগস দেখতে হয়, তো আমি দেখব, আমি সেখান থেকে শিক্ষা নেব, আমি সেখান থেকে শিখব। এখন তো আমি আপনাদেরকে জাস্ট আমার ন্যাচারাল দেখাচ্ছি। মানে আমি জিনিসটা বুঝতে পারছি যে আমি আমার নিজেকে দেখাচ্ছি বেশি, অন্য জিনিস আপনাদের হয়তো দেখাচ্ছি কম। এবার হয়তো হতে পারে যে সেটা আমার, যেহেতু আমি প্রথমবার করছি, তো কিছুটা তো জড়তা আমার মধ্যে আছেই। হয়তো দেখবেন আমার কথাও মাঝে মাঝে ফাম্বেল করছে ক্যামেরার সামনে, কারণ আমি তো কোনোদিন তো এইভাবে তো ভিডিও করিনি। তো মাঝে মাঝে আমার ক্যামেরার সামনেও কথা ফাম্বেল করে। তো সেই জন্যই বলছি, আপনারা যদি আমার পাশে থাকেন, আমার সাথে থাকেন, এই জিনিসগুলো আস্তে আস্তে আমি কাটিয়ে উঠব। তখন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেব, আরও ভালো কোয়ালিটি দেব। তো সেই জন্যই আপনাদের পুরো সাপোর্ট আমার চাই। তো যাই হোক, আজকের মতন এটাই আমার লাস্ট ভিডিও। আবার কালকে আপনাদের সঙ্গে সকালবেলাতে দেখা হবে। তো এই ভিডিওটা শ্যুট করে একটু বাদে আমি এবার ডিনার করব, ডিনার করে এবার আস্তে আস্তে শুয়ে পড়ব। আর কালকে সকালেও আমার কিছু কাজ আছে, তো সেগুলো আপনাদেরকে যথাসময় বলবো। তো আপাতত আমি তাহলে এখানেই ভিডিওটা আজকের মতো শেষ করি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, কমেন্টস করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিকজ ওই যে বললাম, আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই নয়। আমি খুব সিম্পল আমার লাইফস্টাইলটা দেখাচ্ছি, আমার জীবন খুবই সিম্পল, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। আস্তে আস্তে আরও ভালোভাবে, আরও ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব। তো যাই হোক, আজকে রাত্রের মতন আমাকে বিদায় দিন। আপনাদের সবাইকে গুড নাইট জানাচ্ছি। গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।